السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। আজ কথা বলবো প্রতিবেশীর হক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ একা বসবাস করতে পারে না, তার সঙ্গী লাগে, তার সহচর লাগে। আর আমাদের সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন আমাদের প্রতিবেশী। আজ আমরা সেই প্রতিবেশী নিয়ে আলোচনা শুরু ইনশাআল্লাহ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ লেখক গবেষক হযরত মাওলানা মুহাম্মদ মিরাজুল ইসলাম কামারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেমুদ্দিন হযরত মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়ামিনী, খতিব, চাঁদবাগ জামে মসজিদ, আশকোনা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ তরুণ দুজন আলেমের সাথে পরিচিত হয়ে নিলাম। আজ আমরা কথা বলবো প্রতিবেশীর হক নিয়ে। আমরা শুরুতে যাচ্ছি আমাদের তরুণ আলেম হযরত মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিক আল ইয়ামিনীর কাছে, যে প্রতিবেশী বলতে আমরা কি বুঝি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চমৎকার বিষয় আপনি নির্ধারণ করেছেন আলোচনা করবার জন্য, সেই জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ। দেখুন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি, অর্থাৎ আপনার বা আমার যে বাড়ি রয়েছে, সেই বাড়ির থেকে পশ্চিম দিকে অর্থাৎ সামনের দিকে 40টি বাড়ি, পেছনের দিকে 40টি বাড়ি এবং ডানে 40টি বাড়ি, বামে 40টি বাড়ি হচ্ছে আমাদের প্রতিবেশীর অন্তর্ভুক্ত। সেজন্যে ইমাম হাসান রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকারভাবে তিনি বলেছেন যে প্রতিবেশীর সংজ্ঞা যেটা আর কি, যদি আমরা এখানে প্রতিবেশী বলতে আসলে ইসলামী প্রতিবেশী বোঝাচ্ছি। আর অন্য দিক দিয়ে প্রতিবেশীর আরও কিছু প্রকার রয়েছে, যেমন আপনার প্রতিবেশী তো প্রতিবেশী, হোক তিনি মুসলিম হোক অমুসলিম, তিনি আমাদের প্রতিবেশী। আমি সেটাই বলছিলাম, ধর্মীয় বিবেচনায় সেখানে প্রতিবেশী দুই রকম, একটা হচ্ছে নিজ ধর্মীয়, আরেকটা হচ্ছে ভিন্ন ধর্মীয় সকলে, আরেকটা হচ্ছে আপনার আচরণগত আত্মীয় দিক দিয়ে। কিছু আত্মীয় আছে আপনার খুব নিকটবর্তী, মানে প্রতিবেশী প্লাস আত্মীয়, আবার কিছু আছে যে আপনার দূরবর্তী প্রতিবেশী। তো এদিক দিয়ে আবার সেটা দুপ্রকার। আরেকটা বিষয় আছে যে আচরণগত দিক দিয়ে, অর্থাৎ আপনার প্রতিবেশী সবাই আছে সাথে, কিন্তু আপনার সাথে সবার সম্পর্ক হয়তো ভালো নাও হতে পারে। প্রতিবেশী যারা, তাদের ভিতরে তারা আমাদের নিকটবর্তী এবং দূরবর্তী, পাশাপাশি তারা অমুসলিম এবং মুসলিম হতে পারে, পাশাপাশি তারা আমাদের আত্মীয় হতে পারে বা অনাত্মীয় হতে পারেন, সকলেই আমাদের প্রতিবেশী। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসায় তিনি ইরশাদ করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এবং এই আয়াত যেটা রয়েছে, এই আয়াতের মধ্যে পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পাশাপাশি তোমাদের যারা প্রতিবেশীর মধ্যে যারা রয়েছে, ইয়াতিম, মিসকিন, অনাথ, আশ্রয়হীন, তাদের পাশাপাশি তারা নিকটবর্তী হতে পারে, দূরবর্তী হতে পারে। কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে প্রতিবেশী তিনি মুসলিম হোক অমুসলিম হোক, আমরা তাকে সেই তার যে অধিকার রয়েছে সেটা দিতে হবে। অন্য দিক দিয়ে আমার বন্ধু হোক শত্রু হোক, তার অধিকারটা আমি নিশ্চিত করতে হবে, এটা আমার উপর দায়িত্ব। আপনি চমৎকার বলেছেন মাওলানা মিরাজুল ইসলাম কামারি। আপনি যদি একটু আমাদেরকে খোলাসা করে বলেন যে প্রতিবেশীর যে হকটা, সেই হকটা কি বান্দার হক নাকি আল্লাহর হক? আলহামদুলিল্লাহিল আজিজিল হামিদিল কদিরিল ওয়াহিদিল হাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহির রাউফির রহিম, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم। জি মহতারাম, আপনি খুব চমৎকার একটি বিষয়ে মহতারাম আলোচনা করছিলেন। প্রতিবেশীর একটা সংক্ষেপে ডেফিনিশন আমার মনে পড়েছে। আমার মহাখালী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির টিচার ফাদার মতিউর রহমান, উনি একটা সংজ্ঞা বলেছিলেন যে প্রতিবেশী কাকে বলে, যার সাথে বেশি মেশামেশি রেশারেশি তিনিই প্রতিবেশী। একসাথে থাকলে মনোমালিন্য, কথা কাটাকাটি, মতের মিল অমিলের হতেই পারে, কিন্তু এটাকে সমঝোতায় নিয়ে আসতে হবে। এখন হকের কথা আপনি বলেছেন,
আমরা আল্লাহর হক যতটা নষ্ট না করি তার চেয়ে বেশি প্রতিবেশীর হক নষ্ট করি, বান্দার হক নষ্ট করি। যেমন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, প্রাসঙ্গিক ক্রমিক এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন আজ থেকে ১,৫০০ বছর আগে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, উনি যখন একটা ভুল করলেন ভেস্তে, পৃথিবীতে আসার পর তিনি শত শত বছর তওবা করলেন। একসময় আল্লাহর পক্ষ থেকে তিনি কিছু বাক্য লাভ করলেন, সেই বাক্য উচ্চারণ করে তওবা করেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুনার কাজ করেছি, প্রতিবেশীর হক ঠকিয়েছি বা নিজের অজান্তে আমরা অনেক হক ঠকিয়েছি। যেমন আপনি যদি তওবা করতে চান, এখানে তওবার কথা আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লা মান তাবা, সূরা ফুরকানে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর যারা তওবা করলো, পরিপূর্ণ নেক কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেক দ্বারা সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ দয়ালু। এক্ষেত্রে আমি আমার শাহ কেরামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহির কথাটা মনে পড়ে গিয়েছে। যেমন আমরা আজকের এই বিজয় টিভির মাধ্যমে বাংলাভাষী পৃথিবীতে যারা দেখছেন আমাদেরকে, আজকের আমরা এই যে নীরবে নিবৃতে বা আমরা প্রকাশ্যে ইসলামের যে আমরা এই আজকে প্রতিবেশী হক নিয়ে কথা বলতেছি বা ইসলামের মর্যাদা নিয়ে কথা বলতেছি দাপটের সহিত, এটা হয়েছে কাদের জন্য আমরা কথাটা বলতে পারতেছি, সেটা হচ্ছে মাওলানা কেরামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরামের অবদান। সেটা হচ্ছে এদেশে মানুষ লুঙ্গি পড়তে জানতো না, আপনি দেখবেন। এখন আমরা জানি সেটা আসলে আপনি যে কথা বলছেন যে আদম আলাইহিস সালাম তিনি ইজতিহাদি খাতা বলে, এটাকে আমরা অন্যায় বা ভুল বলা যাবে, ইজতিহাদি খাতা না, যেমন তাদেরকে গুনাহ বলা যাবে না। আমরা অনেক সময় কি করি যে আমরা হয়তো সেজদা, আমরা রুকুতে সেজদাতে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ভুলক্রমে যদি আমরা আমাদের ওয়াজিব বাদ পড়ে সেখানে আমরা সাজদা দিয়ে দিই, একটা সেজদা বেশি, তাতে সব কিন্তু বাড়ে। তো আদম আলাইহিস সালাম যেটা করেন সেটা ইজতিহাদি খাতা বলে, সেটাকে গুনাহ বলা যাবে না। তো এটা উনি পৃথিবীতে এসে যেটা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যখন দোয়া পড়েছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আর ভারত মুহাম্মদ সাহেব যেটা বলছেন যে প্রতিবেশীর হক নিয়ে মানুষের ভিতর যে মিল বন্ধন ভালোবাসা যেটা শিখিয়েছেন আল্লাহর যারা প্রিয় বান্দা আউলিয়া কেরামগণ, শাহজালাল রহমতুল্লাহ থেকে শুরু করে শাহ জনপুর রহমতুল্লাহ থেকে শুরু করে খাজা গালিব মাস্টার, ওনারা আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, এই ওনাদের অবদান আমরা কখনো অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের বিষয়টা সেটা হলো যে এই যে প্রতিবেশী যে হকটা, আমি সেটা বলছি, হক এবং এই যে আপনি যদি আপনি যদি আপনার গুনার দ্বারা, যে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, জাকাত দেন না, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, ঈমান দুর্বলতার কারণে প্রতিবেশীর হক আপনি নষ্ট করেছেন, নিরাশ হবার কিছু নাই। একটাবার ভালো করে তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দেব আমাকে আপনাকে। এই জন্য এখানে বিষয়টা হলো দুইটা, একটা হলো হকুল্লাহ, মানে আল্লাহর হকটা বলে আমি নামাজ, রোজা, হজ, জাকাত, এই বিষয়গুলি। তাহলে এই বিষয়গুলি যখন আসবে, যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করে দিবেন। এটা আমাদের বিনয়, আমাদের অনুতপ্ত, আমাদের অনুশোচনার কারণে, সেটা আমাদের উপর ডিপেন্ড করে আল্লাহর রহমত সেখানে কেমন আমরা করি। কিন্তু বান্দার যে হকটা, সেটা হকুল ইবাদ আমরা বলি, সেটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। সেই বিষয়ে আপনি বলেন যে ক্ষমা করবে না, অনেকে এটা ধারণা করে আল্লাহ সে ক্ষমতা রাখেন না। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বিধান করেছেন, আইন করেছেন, আমি বান্দার হক আমি এটা মাফ করব না। অনেকে বলে আল্লাহ মাফ করতে পারবেন না। না, আল্লাহ মাফ করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা আইন করেছেন, বিধান করেছেন যে আমি আমার যদি হক কেউ নষ্ট করে, সে যদি কায়মান বা তওবা করে, আমি আল্লাহ তাকে শিশুর মতো মাফ করে দেব। তবে এখানে কন্ডিশন আছে, ইমানের ক্ষেত্রে কোনো কনসিডারেশন আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। কারণ কারণ যদি নামাজ কম হয়, রোজা কম হয়, জাকাত কম, জিকির কম হয়, আল্লাহ পাক রহিম রহমান তিনি ক্ষমা করে দিবেন। বান্দার হকের ব্যাপারে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিনের মধ্যে লেখেন, ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বাইনাল্লাহি ওয়া বাইনাল আদামি ফালাহা সালাসাতু শুরু। যে বান্দার গুনার দ্বারা যদি আল্লাহর হক নষ্ট হয়, নামাজ না পড়লে, রোজা না রাখলে, জাকাত না দিলে, যদি বান্দার গুনাহ দ্বারা আল্লাহর হক নষ্ট হয়, সেই গুনাহ যত বড় হোক না কেন, 3টা শর্ত পূরণ করার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এখন বান্দার হক যদি আপনি নষ্ট করেন, মনে করেন একজন সচিব যদি চোর হয়, মন্ত্রী যদি চোর হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 10 বছর পর রাজনীতি করতে করতে এমপি হয়, পার্লামেন্ট মেম্বার হয়। এখন এই যে ভুলগুলো যদি তারা করে, সে তো কলমের খোঁচায় 50,000 টন খেয়েছে। এখন সে কিভাবে তওবা করবে? সে যদি আল্লাহর সে তওবার থেকে ফিরে আসতে চায়,
এখন সে যদি সংবাদ সম্মেলন করে বলে, আমরা যদি একটু সহজ করে বলি, অর্থাৎ আমরা তো এমপি মন্ত্রী চেয়ারম্যান এটা অনেক উপরের ব্যাপার, যেহেতু এইটা সামনে চলে আসে, আমাদের যারা আমাদের প্রতিবেশী বলতে এখানে প্রতিবেশীও আসবে, পাশে 40 ঘর, বাম পাশে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, এরা আমাদের প্রতিবেশী। আজকে আমরা কথা বলছি প্রতিবেশী। জি জি, প্রতিবেশী। আমি বলছি যে হকটা, সেই হক নিয়ে আপনি বলুন। জি মোহতারাম, আমি প্রতিবেশী কথাটা, আমি এই রাজনৈতিক কথাটা এনে বললাম যেহেতু আমাদের সাথে রিলেটেড। আমাদের বাড়ির পাশে মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের তারা তো প্রতিবেশী, হ্যাঁ চলে আসবে। আমরা কাউকে মেনশন না করে আমরা মূল কথাটা, না আমি কাউকে নাম বলেছি না, কিন্তু এটা আমাদের জীবনের জন্য শিক্ষা। যেমন এই প্রতিবেশীর হক, আমি যদি আমার বাড়ির পাশে যদি একটা আমি ওয়াশরুম তৈরি করি, এই ওয়াশরুমের যদি গন্ধটা যদি প্রতিবেশীর কাছে চলে যায়, মানে সে যদি কষ্ট পায়, এটা কিন্তু প্রতিবেশী হক নষ্ট করা হচ্ছে। আজকের আমি ইফতারি করতেছি, আমি উদম ফুর্তি করতেছি, আমি জৌলসের সাথে ইফতারি করতেছি, পাশে প্রতিবেশী সে না খেয়ে আছে, বা আমি যদি একটু আমার তরকারিটা একটু যদি প্রতিবেশী দিই, তার সাথে সম্পর্কটা আমার আর গভীর হয়। তো আমি রাজনীতির ব্যক্তিদের কথা এই জন্য বললাম যে এটা সবার ক্ষেত্রে, যদি প্রতিবেশী হক আমি নষ্ট করি, এখন ওই ব্যক্তি যদি তওবা করতে চায়, সংবাদ সম্মেলন করে যে আমি এই 16 বছরে বা 5 বছরে আমি এই অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন, মানুষ ক্ষমা করবে না, মানুষ খেপবে। এখন সেক্ষেত্রে সে কী করবে? এই যে প্রতিবেশী হক যদি নষ্ট করে, সে কি তবলিগে যে সাতচিল্লা দিবে অথবা কোনো পীরের হাত ধরে বয়াত হয়ে মাপ পেয়ে যাবে? না, যদি বান্দার হক নষ্ট করে, ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আপনি চমৎকার, আপনাকে আমি আসবো অবশ্যই। মহিবুল্লাহ সিদ্দিকী, আপনি হাদিস থেকে বলবেন প্রতিবেশীর হক নিয়ে। তো বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা কথা বলছিলাম প্রতিবেশীর হক নিয়ে। চলুন আমরা মূল আলোচনায় ফিরছি। হযরত মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী, যদি হাদিসে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক নিয়ে কি বলেছেন? হাদিসে শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বাণী রয়েছে শুধু প্রতিবেশীর হক বিষয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফালিয়ুকরিম জারহ। অর্থাৎ নবী ইরশাদ করেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এটা। নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে এবং আমি রসুলকে রসুল হিসাবে মান্য করেছে, তার উপর ওয়াজিব হলো, তার উপরে দায়িত্ব হলো ফালিয়ুকরিম জারহ। অর্থাৎ তার যে প্রতিবেশী রয়েছে, শুরুতে যেটা বলছিলাম যে আমাদের প্রতিবেশী কারা, সেটা ডেফিনেশন আমি দিয়েছি, সেই প্রতিবেশীকে যেন সম্মান করে, প্রতিবেশীর হক বিষয়ে যেন সে সচেতন হয়। আল্লাহ নবীজি অন্য আরেকটা হাদিসে তিনি বলছেন, যেটা বুখারী এবং মুসলিম শরীফে উভয় কিতাবে এসেছে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফালা ইউজি জারহ। নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছে এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নবী হিসেবে মেনেছে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অতএব নবীজি সেখানে স্পষ্ট করে ক্লিয়ার করে বলেছেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রসিদ্ধ একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আয়েশা, জিবরাইল আমাকে এমনভাবে এত তাগিদ দিচ্ছে, মনে হচ্ছে প্রতিবেশীকে আমার সম্পদের অংশীদারি বানাই দিবে। অর্থাৎ যেরকমভাবে আমাদের একটা পরিবারের মধ্যে সন্তান যদি হয় ঔরসজাত সন্তান, তাহলে সম্পদের মিরাস পাবে, সম্পদের অংশ পাবে। তো নবীজি বলছেন, জিবরাইল প্রতিবেশীর হক বিষয়ে আমাকে এত বেশি তাগিদ দিয়েছে তোমাদেরকে বলার জন্য, মনে হচ্ছে যেন সে যেন প্রত্যেকটা প্রতিবেশীকে তার আরেকটা প্রতিবেশীর মানে সম্পদের অংশ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, এত গুরুত্ব দিয়েছে প্রতিবেশীর যে হক, এ ব্যাপারে আমাদের ধর্ম কি বলে, ইসলাম কি বলে? আসলে প্রতিবেশীর হক যেটা রয়েছে, এটা কিছু হাদিসের মধ্যে এসেছে যে প্রতিবেশীর হক সেটা কিছু ক্ষেত্রে ওটা ওয়াজিব পর্যায়ে হয়ে যায় আদায় করার ক্ষেত্রে, কিছু পর্যায়ে আপনার সুন্নত পর্যায়ে হয়ে যায়। যেমন একাধিক হাদিসের মধ্যে আসছে যে লিল মুসলিমে আলাল মুসলিম সিত্তু খিসালিন, যে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি অধিকার। আবার আরেকটি হাদিসে এসেছে 5টি অধিকার, আরেকটি হাদিসে এসেছে 7টি অধিকার। আসলে এই সমস্ত অধিকারগুলো মূলত প্রতিবেশীকে বোঝাচ্ছে। যখন আমরা হাঁটার সময় আমরা সালাম দিব,
এটা কিন্তু প্রতিবেশীর অধিকার, তাহলে সমাজের মধ্যে আপনার এই শান্তি আসবে। ইসলাম সালামুন অর্থ শান্তি, সেই শান্তি আল্লাহ পাকের পক্ষ থেকে বর্ষণ হবে। পাশাপাশি যখন প্রতিবেশী অসুস্থ হবে আমরা তাকে দেখতে যাব, তারপরে প্রতিবেশী যখন ইন্তেকাল করবে তার জানাজায় আমরা শরিক হব, প্রতিবেশী যখন আমাদেরকে দাওয়াত করবে তার দাওয়াতে আমরা শরিক হব। আপনি দেখুন বাংলাদেশে একজন প্রসিদ্ধ কবি রয়েছেন, কবি আব্দুল কাদের সম্ভবত ওনার নাম, তিনি বলছেন কি কবিতার মধ্যে যে হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান তুমি মুরে সেবা করো নাই, জবে সিনো রোগে অজ্ঞান। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলবে তোমার পাশে তো এতিম ছিল, অসহায় ছিল, অসুস্থ ছিল, তুমি তো তার সেবা করো নাই। তুমি যদি তার সেবা করতা তাহলে আমার সেবা করা হয়ে যেত, তুমি যদি তার খেদমত করতা তাহলে আমার খেদমত হয়ে যেত। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বিশেষ করে আমরা প্রতিবেশীর প্রতি আমাদের সুধারণা রাখতে হবে। হয়টি কি আমাদের প্রতিবেশীর সাথে যেটা আমাদের ঝগড়া বা যেটা হয়ে থাকে এটার মূল কারণ হচ্ছে সুধারণা না থাকা। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হুসনুজ্জন বিল্লাহ ওয়া হুসনুজ্জন বিইবাদিল্লাহ, এটা হাদিসে কুদসি। নবী ইরশাদ করেন যে সুন্দর ধারণা রাখতে হবে আল্লাহর প্রতি। কিরকম এটা? যে আল্লাহ আমার আপনার সমস্ত দোয়া কবুল করবেন। কিছু দোয়া হয়তো বা আপনি ফলাফল দুনিয়াতে পাচ্ছেন না, ওই দোয়াগুলো আপনার হাসরের ময়দানে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে, সেই দোয়াগুলো মনে করবেন আপনি সেখানে চলে গিয়েছে, আর বাকি দোয়াগুলো এই দুনিয়াতে কবুল হচ্ছে। নবীজি বলছেন দার্শনিক হাদিস কিন্তু দেখুন, যদি আপনার একজনের প্রতি যখন আরেকজনের সুধারণা থাকে, ভালো ধারণা থাকে, তখন কিন্তু তার প্রতি একটা মায়া আসে, মহব্বত আসে। এতে করে আমাদের ঝগড়া বিবাদ হয় না বা সম্পর্কটা মজবুত হয়। আপনি চমৎকার বলছেন হযরত মাওলানা মেরাজ ইসলাম কামারি। আপনি যদি আমাদেরকে বলেন যে প্রতিবেশীর হক যারা নষ্ট করে আমাদের আশেপাশে, এই হক নষ্ট করার ক্ষেত্রে সেখান থেকে আমরা ক্ষমা পাওয়ার বা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা? জি মাহতারাম, চমৎকার বলেছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ইরশাদ করেছেন যে তামাসসাক বিহাবলিল কুরআনি ওয়াস্তামসিকহু ফাহিল্লা হালালাহু ওয়া হারিম হারামাহু। হযরত আলী বলেছেন তোমরা কোরআনের রজ্জুকে শক্তভাবে ধারণ করো, কোরআনের রশিকে আঁকড়ায় ধরো, ওয়াস্তামসিকহু কোরআনের নসিহতকে গ্রহণ করো, ফাহিল্লা হালালাহু কোরআনে বর্ণিত হালালকে হালাল হিসেবে গ্রহণ করো, ওয়া হারিম হারামাহু হারামকে তাচ্ছিল্যের সাথে বর্জন করো, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবটা কোরআনের নূর দ্বারা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এখন হাদিসের সেই যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন মান কাযা লি আখিহি হাজাতান কুনতু ওয়াকিফান ইনদা মিজানিহি ইন রুজ্জিহা ওয়া ইল্লা শাফাআতু লাহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক বান্দা যদি এক বান্দার উপকার করে, তাকে যদি, এই মহতারাম বলছিলেন যে আমাদের সম্পর্কটা মজবুত হয়। তিনি চাল কিনতে পারছে না, তাকে আমরা চাল কিনে দিলাম। তো আমার প্রতিবেশীর মেয়ে বিবাহ দিতে পারছে না বা হসপিটাল হয়েছে, তার চিকিৎসার জন্য যদি আমি পাড়া প্রতিবেশীকে নিয়ে যাতে মৃত্যুর সেবা করি, তার হকটা তার কিন্তু একটা হক, জাকাতের ক্ষেত্র সেটা আসে। তো যদি হক নষ্ট করে, আমি যে হাদিসটা বললাম যে মান কাযা লি আখিহি হাজাতান কুনতু ওয়াকিফান ইনদা মিজানিহি ইন রুজ্জিহা ওয়া ইল্লা শাফাআতু লাহু। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক মুসলমান যদি আরেক মুসলমানের উপকারে যদি একটা কয়েক কদম হাঁটে, উপকারে মানে এই না যে আপনার জীবন দিয়ে উপকার করতে হবে, আপনার বাড়ি বিক্রি করে তাকে সাহায্য করতে হবে। উপকার হলো সামর্থ্য অনুসারে। এখন উপকার যদি করতে একটা কলম দিয়ে যদি একটা উপকার করা যায়, একটা খেজুর দিয়ে খাইয়ে যদি উপকার করা যায়, হাদিসে আসছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তার মিজানের পাল্লার সামনে দাঁড়ায় যাবে। যদি তার মিজানের পাল্লা ভারী হয়, যে লোকটা উপকার করবে যদি মিজানের পাল্লা ভারী হয় তো সে নিজেই ভেস্তে চলে যাবে। যদি ভারী না হয়, ওই যে এক প্রতিবেশীর বা একটা মুসলমানের বা একটা প্রতিবেশীর হক যে সে উপকার করেছে, এটা করার কারণে যদি মিজানের পাল্লা ভারী না হয়, উপকার করার কারণে আল্লাহ রাসূল বলেছেন তাকে ধাক্কা দিয়ে ভেস্তে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন প্রতিবেশীর হক আমরা কিভাবে নষ্ট করি দেখেন, আমি একটু ছোট করে বুঝাই। মনে করুন আপনার এই কাঁচা বাজারে, এই মহাখালীতে কাঁচা বাজারে মনে করেন একটা আপনার মুদির দোকান আছে, আপনি হচ্ছেন 420 বাটপার, সারা জীবনভর মানুষকে 6 টাকা চাল কম দিয়েছে। আসলে আমাদের কথাগুলো আরেকটু আমরা চাচ্ছি আমাদের সহজ করার জন্য, আমাদের যে আমি বুঝিয়ে দিচ্ছি যে মনে করেন আপনি হচ্ছে প্রত্যেকটা শব্দ যেন আমাদের সম্মানসূচক হয়। জি না অবশ্যই সম্মানসূচক অবশ্যই। আপনি হচ্ছে মানুষকে ঠকিয়ে আসছেন, যেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় আমরা বাটপার বলে থাকি। বলতে চাই না, আমার কথা হলো আমি একজন হক নষ্ট করেছি। হ্যাঁ, সেটা আমি এইটা হক নষ্ট করা। একটা মানুষের চাল পাবে, মনে করেন সে 1 কেজি, আমি এখানে 6 টাকা চাল কম দিয়ে দিলাম, আমি তাকে পচা আলু দিয়ে দিলাম, আমি তাকে ডাল কম দিলাম, আমি তাকে
সরিষার তেলে পোড়া মোবিল মিলিয়ে আপনি প্রতারণা করছেন, 20 বছর ব্যবসা করছেন, এখন আপনার অনুশোচনা জেগেছে যে আমি তওবা করব। মানুষের হয় না, মানুষ অন্যায় করলে যে আমি অনেক অন্যায় করে ফেলেছি, বিশেষ করে মাহে রমজানুল মোবারকে মানুষের কিন্তু এই ভয়টা, এই তাকওয়াটা মানুষের ভিতরে জাগ্রত হয় যে আল্লাহর ভয়, পাপাচার থেকে দূরে থাকার নামই তো তাকওয়া। এখন এই লোক যদি প্রতারণা করলো, এত বছর তার অনুশোচনা জাগলো, এখন প্রশ্ন হচ্ছে এই লোকগুলো উনি পাবে কোথায়? আপনার চমৎকার বলছেন। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে মাহে রমজান মাস আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাওয়ার মাস, নাজাতের মাস, রহমতের মাস, বরকতের মাস, আল্লাহর রহমত পাবার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাস দিয়েছেন যাতে আমরা গুনাহমুক্ত হতে পারি। আমাদের প্রতিবেশী যারা, তারা আমাদের খুব কাছের মানুষ, আমাদের সুখে দুঃখে তারা সবসময় আমাদের পাশে থাকেন। তাদের ব্যাপারে আমাদের ভালো ধারণা রাখা, তাদেরকে সাহায্য সহযোগিতা করাটা আমাদের সকলের ইমানই দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিলেমিশে একা নেক হয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে চলার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিন নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, তবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।